নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল 2026 কেমন যাবে। এই এপ্রিল 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল, বুধ এবং রাহু, পঞ্চমে রবি এবং শনি পিতা পুত্র, যাদের নিয়ে আমি আগেই ভিডিও ছেড়েছি। ষষ্ঠে শুক্র, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, নবমে কোনো গ্রহ নেই, দশমে কেতু নিজ নক্ষত্রে, একাদশে চন্দ্র। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী এপ্রিল মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই বলি, চতুর্থ স্থানে ত্রিগ্রহ যোগ, এখানে অঙ্গার যোগ তৈরি করেছে রাহু মঙ্গল। আবার এখানে রাহু বুধ যোগ আছে, আবার মঙ্গল বুধ। এই গ্রহ সন্নিবেশ খুব একটা ফেভারেবল নয়। এই সময় আপনাদের রাগ, জেদ, সেন্টিমেন্ট এইগুলো খুব বাড়তে পারে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নেবেন, কারণ শরীর স্বাস্থ্য যে কোনো সময়ে খারাপ হতে পারে। আবার যারা খেলাধুলো করেন তাদের পক্ষে মোরারলেস একটু ভালোই বটে। জমি জায়গা ক্রয় করার সময় আপনাদের, বাড়ি ঘর করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। তবে কেনার সময় একটা কথা মনে রাখবেন, কাগজপত্র ভালো বুঝে নেবেন, কারণ এই সময়ে ক্রয়ের যোগ যেমন আছে তেমনি জায়গাটা কিন্তু একটু সংকট। কেউ আপনার সঙ্গে বেইমানি করতে পারে, ফলে কেনাকাটির সময় ভালো করে বুঝে তারপরে পা বাড়াবেন। রাগ জেদ বশত কারো গায়ে হাত দেবেন না। মেজাজ যে কোনো সময়ে খারাপ হয়ে যেতে পারে। মাঝে মাঝে মানসিক ডিসস্যাটিসফ্যাকশন এই সময়ে দেখা যাবে। যারা স্টুডেন্ট, পড়াশুনো লেভেল আছে, তাদের দেখবেন মাঝে মাঝে পড়াশোনায় বিঘ্নিত হচ্ছে, মনের জোর ঠিক পাচ্ছেন না, কখনো কখনো মনটা উড়ে বেড়াচ্ছে, পড়াশোনায় অ্যাটেনশন দিতে পারছেন না, এই রকম কিন্তু দেবে। আবার এই গ্রহ সন্নিবেশ অবস্থায় যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে বা যারা মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট বেরোলে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে। স্যাটিসফ্যাকশন রেজাল্ট আপনাদের আশা করা যাবে না। তবে বাড়ি ঘর ক্রয়, জমি জায়গা ক্রয়, কোনো অ্যাসেট, এইগুলো আপনাদের হবে, হওয়ার যথেষ্ট চান্স আছে। কিন্তু কাগজপত্র বুঝে নেবেন, ধীরে সুস্থে বুঝে তারপরে পা বাড়াবেন। এই সময় ভাতৃ সম্পর্ক নষ্ট হতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক, বিশেষ করে জমি জায়গা নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। ভাইয়ের কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন, অর্থাৎ ভাই আপনাকে ঠকাতে পারে। এই রকম ধরনের একটা জায়গা দেখা যাচ্ছে। এইবার পঞ্চমে আছে রবি এবং শনি, যাকে আমি আগেই পিতা পুত্র যোগ বলে ভিডিও আপলোড করেছিলাম। জাস্ট এখন এই প্রথম দিকে, একেবারে 1-2 তারিখ নয়, একেবারে প্রথম দিকে পিতা পুত্রের দ্বন্দ্ব বাড়তে পারে, মত পার্থক্য যথেষ্ট হতে পারে, এমনকি একজন থেকে আরেকজন ছেড়ে দূরে চলে যেতেও পারে। এই সময় মনে রাখবেন, পিতা পুত্রের মত পার্থক্য যাতে না হয়, যাতে একটা কম্প্রোমাইজের মধ্যে আসতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখবেন। কারণ পিতা পুত্রের মূল সম্পর্ক নষ্ট হয়তো হবে না, কিন্তু দ্বন্দ্ব, মানসিক অশান্তি, তর্ক বিতর্ক এইসব ঘটতে পারে। আবার পিতার শরীর খারাপ করতে পারে, পুত্রের পড়াশুনোর ডিস্টার্ব হতে পারে। আবার যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনায় মানসিকতা ঠিক থাকবে না। এমনকি হায়ার এডুকেশনে যারা আছেন তাদের ইয়ার লসের সম্ভাবনা। এবার এক মাসে তো আর ইয়ার লস হিসাব করা যায় না, এই যোগ ইয়ার লসও দেয়। তবে এই সময় যদি কোনো হায়ার এডুকেশনের রেজাল্ট আউট হয়, তার রেজাল্ট স্যাটিসফ্যাকশন হবে না। রোগ বালাই এইগুলো হতে পারে, ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে,
পেটের গণ্ডগোলে ভুগতে পারেন, পড়াশুনোর সময় অ্যাটেনশন লস করতে পারে, এইগুলো হতে পারে। ধৈর্যের অভাব, এইগুলো আপনাদের দেখা যাবে। পায়ের দিকে সমস্যা, পায়ে যন্ত্রণা যাদের আছে সেটা বৃদ্ধি পাবে, বিশেষ করে হাঁটু থেকে হাঁটুর নিচে পর্যন্ত, তবে কোমর থেকে পা পর্যন্ত হতে পারে। বিশেষ করে হাঁটু থেকে হাঁটুর নিচে পর্যন্ত পায়ে যন্ত্রণা, পায়ে টান ধরা, যাদের বাত বা এই জাতীয় আছে তারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এইবার ষষ্ঠে শুক্র, এই শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি। তার সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র ষষ্ঠে গেলে দাম্পত্য জীবনে ডিস্টার্ব করবে। অবশ্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবুও তো মারক গ্রহ, সেদিকেও একটু যত্ন নেওয়া উচিত। সপ্তমপতি আমাদের দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট, বেড সিপারেশন এইগুলো হতে পারে। আবার যাদের অলরেডি সিপারেশনের জায়গায় চলে গেছে বা পৃথক আছেন তাদের সমস্যা কিন্তু আরও বাড়বে। কোর্ট কাছারি মামলা মকদ্দমা যাদের আছে তাদের সমস্যা কিন্তু বাড়বে। এই সময় কোনো রকম ফাইসালাতে না যাওয়াটাই ভালো, তাতে আপনার ক্ষতিই হবে। এই শুক্র বিলাসিতার কারক গ্রহ, প্রেম প্রীতির ভালোবাসা, যৌন আকর্ষণ এইগুলোর গ্রহ, সৌন্দর্য প্রীতি, শৌখিনতা, লাক্সারিয়াস লাইফ যাকে বলি আমরা, এইগুলোতে কিছুটা বাধা পড়বে, এইগুলোর প্রতি অ্যাটেনশন কমে যাবে। প্রেমে অনেকটা ব্রেকআপ হওয়া, প্রেম সুন্দর স্মুথ গতিতে না চলা, এইগুলো কিন্তু এই সময় দেখা দেবে। তবে কর্মক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে পরিশ্রম কমবে, অনেকের কর্ম লাভ হতেও পারে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা যে ভালো তা বলবো না। এই সপ্তমপতি ষষ্ঠে বসে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, এই দ্বাদশের দৃষ্টিটা নিজের ঘর তো অবশ্যই ভালো। সেই অর্থে বলা যেতে পারে দাম্পত্য জীবনে সমস্যা এলেও সেই রকম বড় কিছু আকার ধারণ করবে না। মাঝে মাঝে মতপার্থক্য, মানসিক অশান্তি এইগুলো দেখা যাবে। তো এইগুলো থেকে ইচ্ছা করলে নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া যায়, এমন কিছু সমস্যা আসবে না। মেয়েদের গাইনি প্রবলেম থাকলে এই সময় একটু বাড়বে, সতর্কতা অবলম্বন করবে। এরপর অষ্টমে বৃহস্পতি, তাহলে অষ্টমে দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি। আবার এই বৃশ্চিক লগ্নের পক্ষে বৃহস্পতি কিন্তু খুব ভাইটাল গ্রহ, সে অষ্টমে বসেছে, দিয়ে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। তাহলে অষ্টমে বসে যদি দ্বিতীয় দৃষ্টি দেয় তাহলে অর্থনৈতিক কাঠামো ভালো হবে। তবে আত্মীয় বর্ণের সঙ্গে একটু মন কষাকষি বা একটু মতভেদ সৃষ্টি হওয়া বা কিছু দিনের জন্য একটু দূরত্ব সৃষ্টি হওয়া, এইগুলো দেখা যাবে। তবে যারা জ্যোতিষীয় ব্যবসা করেন, যারা মুখ বিচে খায় অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা গান বাজনা করে যারা খায় তাদের ভালো হবে। যারা সুদের কারবারি করেন, লয়ার, জ্যোতিষ, এদের কিন্তু ভালো, অর্থাৎ গুপ্ত জ্ঞানের পক্ষে ভালো। জ্ঞানের গভীরতায় আপনারা এই সময় পৌঁছাতে পারবেন। যারা পিএইচডি লেভেলে আছে তাদের কিন্তু খুব ভালো সময়, দারুণ ভালো সময়। এরা জুন পর্যন্ত থাকবে, 2 জুন পর্যন্ত সম্ভবত। এই পিএইচডি লেভেলে দারুণ ভালো কেন না, এটা সিক্রেট প্লেস তো। সুতরাং পিএইচডি লেভেলের স্টুডেন্টদের কাজ তাড়াতাড়ি এগিয়ে যাবে, তাদের থিসিস লিখতে সুবিধা হবে। এইবার হচ্ছে গুপ্ত অঙ্গও বটে কিন্তু এই অষ্টম স্থানটা। তাহলে গুপ্ত পীড়া যাদের আছে, গোপনাঙ্গ যেগুলোকে বলে আমরা ঢেকে রাখি, এই অঙ্গে যে পীড়া থাকলে সেটা কিন্তু কিওর হয়ে যাবে। অনেক দিন হয়তো ভুগেছেন, সেটা কিন্তু এইবার কিওর হয়ে যাবে, কারণ বৃহস্পতি মার্গী হয়েছে।
আবার সে নিজ নক্ষত্রে আছে। আবার 7 নক্ষত্র ভালো, বৃশ্চিক রাশি বা লগ্নের 3টে নক্ষত্রের ক্ষেত্রেই এটা ভালো, যার ফলে আপনাদের এই গোপন অঙ্গে বা প্রাইভেট পার্টে যে রোগ থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। নবমে কোনো গ্রহ নেই, দশমে আছে কেতু। দশমে কেতু থাকলে কর্মক্ষেত্রে একটু গোপন শত্রু হওয়া, একটু কর্মক্ষেত্র নিয়ে ডিস্যাটিসফ্যাকশন, কর্মে ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হওয়া, কলিগদের সঙ্গে মতপার্থক্য হওয়া, একটু ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু আসতে পারে, তবে সেগুলো সাইলেন্ট থাকবে, খুব একটা ঝামেলা করবে না। অষ্টমে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আবার চতুর্থেও দৃষ্টি দিচ্ছে। দ্বাদশে পঞ্চম দৃষ্টি, চতুর্থে তার নবম দৃষ্টি। ফলে ওই যে জায়গা জমি কেনার কথা বললাম হবে। মাতৃদেবীর শরীর খারাপের কথা বলেছিল, অবশ্যই শরীর নিয়ে ভুগবেন, তবে মেজর কিছু হবে না, কারণ দেবগুরু বৃহস্পতি এখানে দৃষ্টি আছে। রাগবশত কিছু করবেন না, এইগুলো আপনাদের সতর্কতা। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল 2026 কেমন যাবে সেই নিয়ে কিছু বললাম। নমস্কার। আজ